আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের করব আমি ক্লাস 6-এর গণিত প্রভা থেকে সময়ের পরিমাপ 19 অধ্যায়ের নিজে করি 19.1 দেখো পৃষ্ঠা নম্বর 220-তে গত ক্লাসে আমরা 6-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকের 7-এর দাগ এবং 8-এর দাগটা করব। এই 7-এর দাগ এবং 8-এর দাগটা করার সময় আমরা গণিত বইটি হাতের কাছে রাখবো যাতে ভিডিওটি দেখার সুবিধা হয়। তাহলে 7-এর দাগে কি আছে দেখো, ঘন্টা মিনিট সেকেন্ড লিখে এটা যোগ করতে বলেছে, এটা যোগ করতে বলেছে। তাহলে অঙ্কটা তুলে নিয়ে এসো। প্রথমে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। তাহলে এখানকার 18 8 8 16 6 1 26 কত হলো না 26 হলো। এবার দেখো 64 সেকেন্ড, আমরা 64 সেকেন্ড লিখতে পারি না। তাহলে 64 সেকেন্ড থেকে 60 সেকেন্ড বাদ দেবো। কত সেকেন্ড বাদ দেবো না 60 সেকেন্ড বাদ দেবো। তাহলে 64 থেকে 60 সেকেন্ড যদি আমরা বাদ দিই তাহলে কত থাকলো 4 সেকেন্ড থাকলো। কত থাকলো 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড এখানে মিনিট হয়ে এখানে আসবে। কী হয়ে এখানে আসবে না মিনিট হয়ে 4 সেকেন্ড এখানে এলে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ড মিনিট হয়ে এখানে এলো। তাহলে এই 60 সেকেন্ড মিনিট হয়ে এখানে আসার পরে কত হবে 75 মিনিট হবে। আবার 75 মিনিট আমরা লিখতে পারি না, 75 মিনিট আমরা লিখতে পারি না। তাহলে 75 থেকে আমরা 60 মিনিট বের করে নেব, আমরা 60 মিনিট বের করে নেব। তাহলে 75 থেকে 60 মিনিট বের করে নিলে কত হবে না 15 মিনিট থাকবে, 15 মিনিট থাকবে। এবার 15 মিনিট থাকলো। তারপরে এই তাহলে এখানে যখন 60 মিনিট ঘন্টার ঘরে যখন কত হলো 1 ঘন্টা হলো। তাহলে 60 মিনিট ঘন্টার ঘরকে এলো 1 ঘন্টা হয়, 1 ঘন্টা হলে তখন এখানে কত হবে না 27 ঘন্টা। নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। তাহলে 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড, 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। এখানে একটা জিনিস, এখানে দেখো 37 থেকে 41 বাদ দিতে হবে। তাহলে 37 থেকে 41 বাদ আমরা দিতে পারবো না। এখান থেকে ধার নেব, এখান থেকে কত ধার নেব না 1 মিনিট। 1 মিনিট যখন ধার নিলাম, 1 মিনিটটি সেকেন্ডের ঘরকে গেলে কত হবে না সেকেন্ডের ঘরে গেলে 60 সেকেন্ড হবে, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে এই 60 আর 37 যদি আমরা যোগ করি তাহলে 7 6 3 97। এবার 97 থেকে আমরা 41 বাদ দেবো, 97 থেকে 41 বাদ দেবো। 7 থেকে 1 গেলে 6, 9 থেকে 4 গেলে 5। তাহলে কত হলো না 56 সেকেন্ড। কত হলো 56 সেকেন্ড। আবার দেখো এখান থেকে তো এক ধার নিয়েছি, মানে এখানে 11 আছে, এই যে 11 আছে। আবার 11 থেকে তো 38 বাদ দিতে পারবো না, ঘন্টার ঘর থেকে 1 ঘন্টা ধার নেব। 1 ঘন্টা সমান কত মিনিট, যখন 1 ঘন্টার ঘর থেকে যখন 1 মিনিটের ঘরকে নেব তখন সেটা 60 মিনিট হয়ে যাবে। এই যে 60 মিনিট, তাহলে 60 আর 11 কত হলো 71। 71 থেকে 38 গেলে কত হবে, তাহলে দেখো এখানে 71, 71 থেকে 38 আমরা বাদ দেব। তাহলে 11 থেকে 8 গেলে 3, আর 6 থেকে 3 গেলে 3। এক ধার নিলাম 11, 11 থেকে 8 গেলে 3, আর এখানে 6, 6 থেকে 3 গেলে 3। তাহলে কত 33 মিনিট, 33 মিনিট। এবার দেখো এখানে 1 ঘন্টা তো ধার নিয়েছি এখানে, তাহলে 8 আছে, তাহলে 8 থেকে 3 গেলে 5, তাহলে 5 ঘন্টা 33 মিনিট, 5 ঘন্টা 33 মিনিট। এবারে 8-এর দাগে কি আছে দেখো, 8-এর দাগে আছে 4টি অঙ্ক আছে, যোগ ও বিয়োগ করি। প্রথমটা যোগ, তারপরে বিয়োগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে অঙ্কগুলো আমরা তুলে সাজিয়ে নিয়ে এসো। তাহলে দেখো 8-এর দাগের অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে আমরা সেইভাবে লিখি ঘন্টা মিনিট সেকেন্ড। তাহলে 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড, আর 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। তাহলে 5 45 সেকেন্ড। এটা 3 আর 2 5, 5 3 8, 85 মিনিট। এটা 9 4 13 ঘন্টা। এবার দেখো এখানে ঠিক আছে, এখানটাই ঠিক আছে। তাহলে 45 সেকেন্ড থাকলো।
85-র ভিতরে 60 কতবার আছে? 85-র ভিতরে 60 একবার আছে। তাহলে 60 মিনিট এখান থেকে আমরা বাদ দিয়ে দেব, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়, সুতরাং মিনিটের ঘরে 60-এর বেশি রাখা যায় না। তাহলে 5 নামলো, আর 8 থেকে 6 গেলে 2, 25 মিনিট হলো। কত মিনিট হলো? না 25 মিনিট হলো। এবার দেখো এই 60 এক হয়ে ঘন্টার ঘরকে এলো, এই 60 1 ঘন্টা হয়ে ঘন্টার ঘরকে এলো। তাহলে এখানে কত হলো? না 14 ঘন্টা 25 মিনিট। আশা করি বুঝতে পারলে এই যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের যোগটি কিভাবে হলো। এবারের অঙ্কটি একটি বিয়োগ আছে, দেখো, তাহলে আমরা সেভাবে সাজিয়ে নিয়ে এসো। তাহলে ঘন্টা, মিনিট, সেকেন্ড, তাহলে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড। বিয়োগ করব কত? 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। এটা বিয়োগ করব, বিয়োগের চিহ্ন দিয়ে এসো। তাহলে 2 থেকে কি 42 আমরা বাদ দিতে পারবো? বাদ দিতে পারবো না। তাহলে 2 থেকে 42 যেহেতু বাদ দিতে পারবো, তাহলে মিনিটের ঘর থেকে 1 ধার নেব। তাহলে 1 মিনিট যখন সেকেন্ডের ঘরে এলো তখন কত হয়ে গেল? না 60 সেকেন্ড হয়ে গেল। কত হয়ে গেল? 60 সেকেন্ড। তাহলে 60 আর 2 কত হলো? 62। 62 থেকে যদি 42 বাদ দিই আমরা, তাহলে 0, 6 থেকে 4 গেলে 2, তাহলে কত? না 20 সেকেন্ড হয়ে গেল। এটা 20 সেকেন্ড হয়ে গেল। এবার এখানে দেখো কত আছে? না 41। কত আছে? না 41। 41 থেকে 55 বাদ দিতে পারবো না। তাহলে ঘন্টার ঘর থেকে 1 ঘন্টা ধার নেব। 1 ঘন্টা যখনই মিনিটের ঘরে গেল তখন এটা 60 মিনিট হয়ে গেল, তখন এটা 60 মিনিট হয়ে গেল। তাহলে 60 আর 41 কত হলো? না 101। তাহলে 101 থেকে যদি 55 বাদ দিই আমরা, 11 থেকে 5 গেলে 6, আর 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 5 গেলে 4, তাহলে কত হলো? না 46। তাহলে 46 মিনিট, 46 মিনিট হলো। এবার এখানে কত আছে? এখানে তো 1 ধার নিয়ে নিয়েছি, এখানে আছে কত? 5, এখানে আছে কত? 5, তাহলে 5 থেকে 2 গেলে কত? 3, তাহলে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে 8-এর সির অঙ্কটা তুলে নিয়েছে, দেখো। এবার অঙ্কটা আমরা যোগ করার মতো করে তুলি। তাহলে ঘন্টা, মিনিট আর সেকেন্ড, তাহলে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড। তারপরে আছে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। যোগ করতে বলেছে, তাহলে 8, 5, 13, 3, 4 একে 5, একে 6, 63 সেকেন্ড। 63 সেকেন্ড। 9, 5, 14, 4, 5 একে 6, একে 7, 74 মিনিট। 9, 8, 17, 7, 1, 1, 2, তাহলে 27 ঘন্টা। এবার দেখো, তাহলে 63 সেকেন্ড আমরা রাখতে পারি না। 63-র ভিতরে 60 কতবার আছে? না 60 একবার আছে, তার মানে 60 বাদ দেবো এখানে। তাহলে এখানে কত? 3 সেকেন্ড। 3 সেকেন্ড পেলাম। এবার দেখো এই 1 এখানে এসে 75 হয়ে যাবে। কত হয়ে যাবে? না এখানে এসে 75 হয়ে যাবে। তাহলে 75, তাহলে 75 থেকে আমরা আবার 60 বাদ দিয়ে দেবো। 75 থেকে আমরা আবার 60 বাদ দিয়ে দেবো। তাহলে 5, 1, তাহলে 15 মিনিট। কত হলো? 15 মিনিট। তাহলে এই 60 1 ঘন্টা হয়ে ঘন্টার ঘরে এলো। 60 মিনিট 1 ঘন্টা হয় ঘন্টার ঘরে এলো, কারণ মিনিট 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 27 কি 28, তাহলে কত পেলাম আমরা যোগফলটি? না 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড আমরা পেলাম। এবার দেখো এটা বিয়োগ করব আমরা। তাহলে ঘন্টা, মিনিট আর সেকেন্ড, তাহলে 23 ঘন্টা
7 মিনিট, সেকেন্ডের ঘরে কিচ্ছু নেই। কত বাদ দেব না? 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। বিয়োগ করব এটা। তাহলে এবার দেখো 0 থেকে 18 বাদ দিতে পারবো না, এখান থেকে মিনিটের ঘর থেকে 1 ধার নেব। তাহলে 1 মিনিট ধার নিলে যখনই সে 60-এর ঘরে এলো, সেকেন্ডের ঘরে এলো, তখন 60 হয়ে গেল। কত হয়ে গেল? 60 হয়ে গেল। তাহলে 60 থেকে, তাহলে 10 থেকে 8 গেলে কত? 2, আর 5 থেকে 1 গেলে 4, তাহলে কত? 42 সেকেন্ড। এখানে কত আছে না? 6 আছে। এখানে 6 আছে। 6 থেকে তো 29 বাদ দিতে পারবো না। ঘন্টার ঘর থেকে 1 ঘন্টা ধার নেব। যখনই 1 ঘন্টা ধার নিলাম তখনই সেটা হয়ে গেল 60 মিনিট, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 6 66, 66 থেকে 29 বাদ দেবো আমরা। তাহলে দেখো 66 থেকে যদি 29 বাদ দাও, 16 থেকে 9 গেলে 7, আর 5 থেকে 2 গেলে 3, তাহলে 37 মিনিট। কত মিনিট? 37 মিনিট। তারপরে দেখো এবারে এখানে কত আছে? এখানে আছে 22, কারণ 1 ঘন্টা ধার নিয়েছি। তাহলে 22, 12 থেকে 9 গেলে 3, 12 থেকে 9 গেলে 3, আর এধারে তো 1 1 মিলে গেছে। তাহলে 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।